दुर्गापुर में सीपीएम के जुलूस पर हमला करने का आरोप तृणमूल कांग्रेस पर लगा है, जिसको लेकर पूरा इलाका अशांत हो गया। दुर्गापुर के सिटी सेंटर इलाका बमबाजी से थर्राया, पथराव जुलूस पर हमला। इस दौरान यहां तृणमूल कांग्रेस और सीपीएम समर्थकों के बीच व्यापक झड़प हुई। दोनों पार्टियों के समर्थकों के बीच टकराव को लेकर पूरा इलाका रणक्षेत्र में तब्दील हो गया। सीपीएम के कार्यालय में हमला कर तोड़फोड़ किया गया तथा बाइक में भी तोड़फोड़ की गई है। इतना ही नहीं, इलाके में व्यापक रूप से बमबाजी करने का भी आरोप है। सड़कों पर बमबाजी के निशान बता रहे हैं कि किस तरह से दिन दिहाड़े बमबाजी होने से समूचा इलाका दहल उठा। इस झड़प में कई लोगों के घायल होने की खबर है। इस घटना को लेकर तृणमूल कांग्रेस और सीपीएम नेताओं के बीच आरोप प्रत्यारोप शुरू हो गया है और दोनों पार्टियों के नेता एक दूसरे पर आरोप लगा रहे हैं। वहीं मौके पर भारी संख्या में पहुंची पुलिस बल ने स्थिति को संभाला। घटना के बारे में बताया जाता है कि वामपंथी युवा संगठन डीवाईएफआई के तरफ से कोलकाता के आरजी कर कांड के खिलाफ जुलूस निकाला गया था। जैसे ही यह जुलूस दुर्गापुर नगर निगम मोड़ के पास पहुंचा तो वहां तृणमूल कांग्रेस और डीवाईएफआई समर्थक आमने सामने आ गए। इस दौरान पुलिस भी घटना स्थल पर मौजूद थी, लेकिन स्थिति नियंत्रण से बाहर होती जा रही थी। आखिरकार हालात पर काबू पाने के लिए कॉम्बैट फोर्स और रैफ उतारी गई। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसीपी ईस्ट अभिषेक गुप्ता खुद भारी संख्या में पुलिस बल के साथ घटना स्थल पर पहुंचे। वहीं इस घटना को लेकर माकपा के पूर्व विधायक विप्रेंदु चक्रवर्ती ने कहा कि माकपा का शांतिपूर्वक कार्यक्रम चल रहा था। इस दौरान हमला किया गया, बमबाजी की गई है, कार्यकर्ताओं को पीटा गया है। वहीं तृणमूल नेता पंकज रॉय सरकार ने कहा कि हम लोग शांतिपूर्ण जुलूस लेकर चले गए थे। सीपीएम के जुलूस से कुछ लोगों ने आकर तृणमूल कार्यकर्ताओं पर हमला किया है। बमबाजी भी उन्हीं लोगों ने किया है। সংগঠনের পক্ষ থেকে হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হামলা করে ইট পাটকেল কাঁচন লাঠি নিয়ে বোমবাজি করেছে। আমাদের এক জেলা নেতৃত্ব পড়ে আছে লাঠি মারছে, সম্পূর্ণ হচ্ছে পুলিশের মদতে। অভিযোগ করছে তৃণমূল হামলা চালিয়েছে তাদের। চোখের সামনে তো, আপনাদের চোখের সামনে হয়েছে, চোখের সামনে ঘটনা ঘটেছে। আমরা তো মিছিল করে বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে যখন হচ্ছে আমাদের মিছিল থেকে হচ্ছে কয়েকজন যাচ্ছে, হামলা হয়েছে, তাদের উপর হামলা হয়েছে। 9 জন ইনভেট এখনো পর্যন্ত আমরা পেয়েছি। সিপিএমের কয়েকজন আহত হয়েছে। একটা সংঘর্ষ হলে তো হবেই, কেন হচ্ছে মারতে গেল? আমাদের তো মিছিল করে আপনাদের সামনে দিয়ে অন্য রুট দিয়ে বেরিয়ে চলে গেলাম আমরা। তো কারা হামলা চালায়? ওই যে এখানে মিছিল চলেছে ডিআইএফআই সাথে বিজেপি যেহেতু প্রোগ্রামটা ক্যান্সেল করেছে, বিজেপি এবং ডিআইএফআই জয়েন্টলি মিছিল করেছে। জয়েন্টলি মিছিল করে আমাদের মিছিল করে বেরোনোর সময় আমাদের ছেলেদের মেরেছে। 9 জন এখনো পর্যন্ত উন্ডে হাসপাতালাইজ করা হচ্ছে। 9 জন। একটা অবস্থা সেরকম পারমিশন হয় না। আর বাকি যে আছে আমরা সব তদন্ত করে দেখে নিচ্ছি, এদেরকে সবাই যদি আছে ইনভলভ আছে ইলিগাল অ্যাক্টিভিটি করে সবাই। পুলিশ আগে থেকে এখানে ছিল, তারপরে এরকম একটা ঘটনা ঘটে ছিল এখানে, ডিসি এখানে রয়েছে, তাড়াতাড়ি অ্যাকশন নিতে পেরেছি আর ক্লিয়ার করতে পেরেছি। পুলিশ আহত হয়েছে, বোমাবাজি হয়েছে, আহত হয়েছে, তাড়াতাড়ি অ্যাকশন নিতে পেরেছি, এখন ক্লিয়ার করতে পেরেছি। আর বাকি যে আছে আমরা কেস করে ইনভেস্টিগেশন করে অ্যাকশন এটা আমরা দেখছি। সব আমরা দেখছি ইমিডিয়েটলি আমরা কিছু বলতে পারছি না, কিন্তু আমরা সব কিছু দেখছি।
কেস হবে, ইনভেস্টিগেশন হবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। পুলিশের এখন ভূমিকা আমরা নিয়ে আঙুল তুলছে সিপিএম। প্রথম জিনিস আছে যে আমরা এখন এনশিওর করি যে সব নর্মাল থাকে, এটা আমাদের প্রথম এনশিওর করার আছে, সেটাতে আপনারা একটু সহযোগ করুন। ঠিক আছে। মিছিল করছিলাম আমরা আরজি করের কাণ্ড নিয়ে, যাতে ন্যায্য বিচার হয় তার প্রতিবাদে আমরা মিছিল করছি ছাত্র, মহিলা এবং যুব সংগঠনের পক্ষ থেকে। হঠাৎ করে হচ্ছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হামলা করে ইট, পাটকেল, পাথর, লাঠি নিয়ে বোমবাজি করেছে। আমাদের এক জেলা নেতৃত্ব পড়ে আছে লাঠির মার খেয়ে। সম্পূর্ণ হচ্ছে পুলিশের মদতে এইসব কাজ হলো। আগে থেকে বোম কি করে রেডি হলো? বোমটা আগে থেকে কি করে রেডি হলো? আগে থেকে জানতো যে একটা অশান্তি করবে, রক্তাক্ত চেহারা। আগে থেকে জানতো যে অশান্তি হবে, অশান্তি করবে। পুলিশের মদতে আঙুল ভেঙে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। বলছি আপনাদের কতজন ইনজয় হয়েছে? আপনাদের কতজন ইনজয় হয়েছে? আমরা 50-এর ওপরে ইনজয় হয়েছে। আমি আপনাদের বলছি, যেখানে যেভাবে পারুন আপনারা ওদেরকে একটু সমঝে দিন, এবং আপনারা কামড় না দিতে পারেন কিন্তু ফোর্স করুন। ফোর্সের নমুনা হচ্ছে বিমল দাশগুপ্ত ভবনের উপরে বোমবাজি। এই ফোর্সের নমুনা হচ্ছে 7 জন মহিলা হাসপাতালে আছে এবং সিরিয়াস ইনজিওর্ড আছে। আমরা জেলা শাসককে বলেছি, পুলিশের কমিশনারকে বলেছি, আমাদের উকিল ওখানে আজকে লিখিতভাবে দেবে, এবং আমরা এটা বলেছি যে দোষীদের গ্রেপ্তার চাই। 1, 2 হচ্ছে আজকে সন্ধেবেলায় এখানে মানুষের মধ্যে ধারণা এটা যে পরে আবার আক্রমণ হতে পারে। তা আমরা বলেছি তাহলে আমরা গোটা দুর্গাপুর জিটি রোড অচল করে দেব, কিন্তু এখনই আমরা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করব না। কিন্তু যদি এরপরে সন্ধ্যের পরে কোথাও আক্রমণ হয় তাহলে আমরা নিজেরা উপস্থিত হব এবং রাস্তা কালকে থেকে বন্ধ। পুলিশের কি ভূমিকা ঠিক? পুলিশের ভূমিকা কিছু ছিল না। মুখ্যমন্ত্রীর ভূমিকা, যেখানে উনি মস্তানদের, গুন্ডাদের উস্কে দিচ্ছেন, সেখানে একটা পুলিশের আইসির কোনো ক্ষমতা নেই। উনি ডিজিকে, আইজিকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছেন, নিজে সরে যাচ্ছেন, আর তারপরে উনি এগিয়ে দিচ্ছেন একজন দালালকে, যে চোর নিজে। শান্তিপূর্ণ মিছিলে কুণাল ঘোষকে দিয়ে উনি গভর্নমেন্টের কথা বলাতে পারেন না। পুরো গভর্নমেন্ট আজকে উলঙ্গ হয়ে গেছে, এবং স্বয়ং পুলিশ মন্ত্রী বলছেন, উস্কানি দিচ্ছেন। একটা পুলিশের আইসি, ওসির কিছু করার থাকে না, কিন্তু এখানে পুলিশ ওটা শোনার পরেই আর আগে থেকে ওরা নিষ্ক্রিয় হয়ে আছে। পুলিশ তো এটাই করে, সবসময় পিছনে পাহারা দেওয়ার নাম করে পুলিশ পিছনে চলে যায়। তারপরে আমাদের মহিলারা এসে মারছে, মহিলাদের শ্লীলতা নেই। বংশধর শহরের প্রাণকেন্দ্রে দিনে দুপুরে বোমাবাজি এই ঘটনা কতটা লজ্জাস্কর দুর্গাপুর আসানসোলের বুকে? উনি বলবেন, দলের নেত্রী উনি বলবেন। এটা বলেছিলেন যে বদলা নয়, আমরা বদল চাই। আর যা বদলা উনি নিলেন পশ্চিমবাংলাতে, সিটি সেন্টার কেন? এবারে আমি বলছি যে কোনদিন ওনার দলের লোককে ওদের দলের লোক বিভিন্ন জায়গায় যেমন মারছে, এখানে না মারবে। তৃণমূলের থেকে একটা অভিযোগ আছে যে আপনাদের সুর নাকি বিজেপি সুরের সঙ্গে মিলেছে। দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যা বলছে শুভেন্দু অধিকারী তাই বলছে সিপিএম, এমন অভিযোগ করছে সিপিএম। শুভেন্দু অধিকারীকে ওরা জিজ্ঞেস করুন না, শুভেন্দু কার লোক ছিল? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে নাটক করে বিধানসভাতে, ওই যে বলে কি কি সব সম্পত্তি হয়েছে, তো উনি জিজ্ঞেস করুন। আর ওর ভাইপোর টাকা কয়লা পাচারের তদন্তটা তাড়াতাড়ি করে করার জন্য উনি বলুন। তৃণমূলের কোনো মুখ নেই বিজেপিকে বলে, बीजेपी के डेके। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।